যেটা বলছিলাম যে আজকে আমরা লিস্টের একটা ওভারভিউ দেখব। তো তাতে দেখো এলিমেন্টারি যেগুলো বলার সেটা হচ্ছে স্ট্রিংয়ের মতনই লিস্টকে আমরা একটা সিরিজ অফ ভ্যালুস বলে রেফার করতে পারি। স্ট্রিংয়ের ক্ষেত্রে সবকটা ভ্যালুই মূলত ক্যারেক্টার টাইপের হয়, কিন্তু একটা লিস্টের ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলোকে স্টোর করব কোনো একটা লিস্টে সেগুলো যে কোনো ডেটা টাইপের হতে পারে। যেমন আমরা সাধারণত কোনো একটা লিস্টের যে এলিমেন্টগুলো বা লিস্টের মধ্যে যে ভ্যালুসগুলোকে স্টোর করছি সেইগুলো এদেরকে এলিমেন্টস অফ দ্য লিস্ট বা আইটেমস অফ দ্য লিস্ট বলে রেফার করি। সেই কনটেক্সটে আমরা দেখো ফর্মালি তাহলে যদি বলতে পারি যে লিস্ট ইজ বেসিক্যালি আ কালেকশন অফ আইটেমস অর এলিমেন্টস where the sequence of elements in the list has to be ordered. আমরা লিস্ট বলতে মূলত একটা কালেকশন অফ আইটেম বা কালেকশন অফ এলিমেন্টসকে রেফার করব, যেখানে সেই ডেটা এলিমেন্টসের যে সিকোয়েন্সটা কোনো একটা লিস্টে সেটা নেসেসারিলি অর্ডার্ড হতে হবে। সাধারণত একটা লিস্টের যে এলিমেন্টসগুলো তাদেরকে অ্যাক্সেস করার জন্য আমরা লিস্ট এলিমেন্টের পজিশন বা ইন্ডেক্স ব্যবহার করতে পারি, যেরকম আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে ইন্ডেক্স ব্যবহার করি অনেকটা সেরকম। এবং সাধারণত কোনো একটা লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা লিস্ট ভেরিয়েবল ফলোড বাই দ্য লিস্ট অফ এলিমেন্টস অফ দ্য লিস্ট ভেরিয়েবল এটাকে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখে বা বক্স ব্র্যাকেটের মধ্যে রেখে মূলত লিস্টটাকে বানাতে পারি। তো আমরা প্রথমে কীরমভাবে লিস্ট বানানো যায় সেটা একটু দেখি, তারপরে আমরা লিস্টের অন্যান্য আলোচনাগুলোতে যাব। কেমন? তো আমি লিস্ট বানানোর একটা বেসিক এক্সাম্পলে যেতে চাইছি। কেমন? সেক্ষেত্রে ধরো এটাকে আমরা করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা ধরো এটাকে ক্রিয়েশন অফ লিস্ট বলে ভাবতে চাইছি। সেটাকে আমরা ধরো ক্রিয়েশন অফ লিস্ট বলে ভাবতে চাইছি। তো সেখানে আমি ধরো বললাম যে আমার কাছে মেবি লিস্ট 1 বলে কোনো একটা লিস্ট আছে, যার এলিমেন্টগুলো হলো রেসপেক্টিভলি সে 20, মেবি -19, 30, 0, +19। কেমন? আবার ধরো আরেকটা লিস্ট আমি বানালাম, মেবি লিস্ট 2, তার এলিমেন্টগুলো চেক করে দেখো স্ট্রিং টাইপ। সেক্ষেত্রে আমরা ধরো বললাম সে SKS, এটা একটা লিস্ট এলিমেন্ট। মেবি PM, এটা একটা লিস্ট এলিমেন্ট। মেবি AC, এটা একটা লিস্ট এলিমেন্ট। মেবি ID, এটা একটা লিস্ট এলিমেন্ট। এবার চেক করে দেখো প্রথম যে লিস্টটা আমরা বানালাম তাতে যে এলিমেন্টসগুলোকে আমরা রাখলাম সেগুলো নেসেসারিলি ইন্টিজার। পরের যে লিস্টটা আমরা বানালাম সেখানে দেখো যে এলিমেন্টসগুলোকে আমরা রাখলাম সেগুলো নেসেসারিলি স্ট্রিং। যদিও এটা কখনোই নেসেসারি নয় যে আমরা একটা লিস্ট বানানোর সময় তাতে যে এলিমেন্টসগুলোকে রাখবো সেগুলো সব সময় হোমোজেনিয়াস টাইপেরই হতে হবে। কেমন? সেটা এনশিওর করার জন্য আমরা এখানে ধরো একটা কমেন্ট করে বললাম যে লিস্ট ক্যান কন্টেন এলিমেন্টস অফ ডিফারেন্ট টাইপ, মানে তাদের যে সবসময় একই ডেটা টাইপের হতে হবে এরকমটা মোটেও নয়। এবার সেটা বোঝানোর জন্য ধরো আমি লিস্ট 3 বলে একটা লিস্ট ভেরিয়েবল বানাতে চাই, যার এলিমেন্টগুলোকে ধরো প্রথমটাকে ভাবছি মেবি একটা স্ট্রিং, ধরো রাখলাম পাইথন। তারপরেরটাকে ধরো ভাবছি মেবি একটা রিয়েল নাম্বার, সে 5.5। তারপরেরটাকে ভাবছি ধরো 10, চাইলে বুলিয়ান ভ্যালুজও রাখতে পারি, অ্যান্ড সো অন। মোরওভার দেখো আমরা একটা লিস্ট ক্রিয়েট করার সময় তার মধ্যে ইটসেলফ আর একটা লিস্টকেও রাখতে পারি। কেমন? এবার সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্টকে রাখি তাহলে যে লিস্টটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে নিশ্চয়ই তাহলে আমরা একটা নেস্টেড লিস্ট বলে রেফার করব, কারণ তার মধ্যে অলরেডি আরেকটা লিস্টকে অ্যাকোমোডেট করা হয়েছে। তো আমি ধরো একই রকমভাবে এখানে ধরো বললাম মেবি পাইথন, আগেরটা যেরকম করছিলাম। তারপরের এলিমেন্টটাকে আমরা ধরো বললাম সে 5.5, তারপরের এলিমেন্টটাকে ধরো বললাম 10, আর এর পরেরটা আরও একটা লিস্ট অফ ইন্টিজার্স আমরা স্পেসিফাই করলাম, মেবি
20, 40 অ্যান্ড 60। কেমন? এবার দেখো আমরা ইউজুয়ালি কোনো একটা ভেরিয়েবলকে যেরমভাবে ডিসপ্লে করি সেরমভাবেই কোনো একটা লিস্টকে আমরা ডিসপ্লে করে দিতে পারি, সেরমভাবেই আমরা কোনো একটা লিস্টকে ডিসপ্লে করে দিতে পারি বাই ইউজিং প্রিন্ট ফাংশন। সেক্ষেত্রে আমি প্রিন্ট ফাংশনকে ধরো লিস্ট 1 প্রিন্ট করতে বললাম, মেবি আমি হয়তো লিস্ট 2 প্রিন্ট করতে বললাম, মেবি আমি হয়তো লিস্ট 3 প্রিন্ট করতে বললাম, মেবি আমি হয়তো লিস্ট 4কে প্রিন্ট করতে বললাম। এবার এটা যদি করি ও তাহলে আমাকে লিস্ট এলিমেন্টসগুলোকে সবটাই একসাথে প্রিন্ট করে দেবে, কিন্তু তাতে কিন্তু কোনো একটা লিস্টের যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টসগুলো সেগুলোকে কিন্তু অ্যাক্সেস করা হবে না। সেটা কীরকমভাবে করতে হয় আমরা পরে আলোচনা করব, বাট আপাতত আমরা দেখো জাস্ট একটা লিস্ট ক্রিয়েট কীরকমভাবে করে সেটা দেখলাম, আর আমরা কীরকমভাবে কোনো একটা লিস্টকে অ্যাক্সেস করতে পারি, অ্যাক্সেসিং দ্য এন্টায়ার লিস্ট, এটা কীরকমভাবে করতে পারি সেটা দেখলাম। এবং করেসপন্ডিংলি ধরো সেটাকে আমরা একটু রান করিয়ে দেখতে চাইলাম যে এটা কীরকম কী হচ্ছে আর কি। কেমন? তো আমি লিস্ট 1 বলেই কোডটাকে ধরো রান করালাম, তাতে ও চেক করে দেখো আমি যে ইন্ডিভিজুয়াল লিস্টগুলো বানিয়েছিলাম, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট অ্যান্ড ফোর্থ লিস্ট, সেগুলোকে সিম্পলি প্রিন্ট করে দিল। এবার আমাদের লিস্ট সম্পর্কে আলোচনায় যেতে গেলে যেটা সবার প্রথম মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্ট্রিং ইজ ইমিউটেবল, মানে কোনো একটা স্ট্রিংয়ের যে কন্টেন্ট সেটাকে ইন প্লেস মডিফিকেশন তুমি করতে পারো না। কিন্তু এটা যদি একটা লিস্ট হয় তাহলে সেটা কিন্তু ইমিউটেবল হবে না, মানে লিস্টকে আমরা মিউটেবল এলিমেন্ট অফ পাইথন বলে রেফার করব। তার মানে আমরা কোনো একটা লিস্টের কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে সেই লিস্টের মধ্যেই মডিফাই করতে পারবো। বাট সেই জায়গাটায় যাওয়ার আগে আমাদের দেখো আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা লিস্ট কপি কীরমভাবে করব। এবার সেটা কেন জানতে হবে আমি পরে আলোচনায় আসছি। আগে আমরা এতদিন পর্যন্ত কপি করা যেরমভাবে শিখেছি সেরমভাবে একটা লিস্টকে ধরো আরেকটা লিস্টের মধ্যে কপি করি, তারপরে তার কি মানে দাঁড়ায় সেটা একটু দেখি, তারপরে আমরা লিস্ট কপিটাকে কেন ইন্ট্রোডিউস করলাম এখানে সেই আলোচনায় আসি। তো সেক্ষেত্রে আমি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, প্রিভিয়াস লিস্টগুলোকে কাজে না লাগিয়ে ধরো আমি মেবি লিস্ট অরিজিনাল নামের একটা লিস্ট বানালাম, সেই লিস্টের মধ্যে ধরো সিম্পলি আমি 1, 2, 3 অ্যান্ড 4 এই 4টে এলিমেন্টকে প্লেস করলাম। এবার আমার মনে হলো যে এই অরিজিনাল লিস্টের কোনো একটা কপি আমাকে বানাতে হবে। কেমন? তো দেখো সেটার জন্য আমি যদি লিস্ট কপি বলে একটা ভেরিয়েবলে লিস্ট অরিজিনালটাকে জাস্ট অ্যাসাইন করে দিই, তাহলে অ্যাজ সাচ আমরা যেরকম যা কপি করতে চাইছি সেরকম কিন্তু হবে না। এটা কেন হবে না তার জাস্টিফিকেশানটাই আগে একটু যাই। দেখো অ্যাজ সাচ এটাতে সিনট্যাকটিক্যাল কোনো এরারও কিন্তু আমাকে দিচ্ছে না, মানে আমাকে ও বলছে না যে আমি লিস্ট কপির মধ্যে লিস্ট অরিজিনালটাকে অ্যাসাইন করতে পারবো না, কিন্তু আমরা এটাকে কারেক্ট প্রসিডিওর অফ কপিং আ লিস্ট ইনটু অ্যানাদার লিস্ট বলে রেফারও করব। এবার সেটা কেন করব না, দেখো আমরা যখন লিস্ট অরিজিনাল বলে একটা ভেরিয়েবলের মধ্যে একটা লিস্ট ক্রিয়েট করলাম, তখন প্র্যাকটিক্যালি লিস্টটা ক্রিয়েট হলো উইথ দ্য এলিমেন্টস 1, 2, 3 অ্যান্ড 4, আর লিস্ট অরিজিনাল এই যে ভেরিয়েবল নেমটা সেটা ওই লিস্টকে পয়েন্ট করছে এরকম একটা পয়েন্টারের মতন হয়তো কাজ করবে। সেই পার্সপেক্টিভে আমরা জাভাতে যেরকম কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে বেসিক্যালি সেটাকে একটা রেফারেন্স টু অ্যান অবজেক্ট বলে বুঝেছিলাম, অনেকটা সেরকমভাবেই ভাবতে পারি যে আমি এই যে লিস্ট ভেরিয়েবলটা তৈরি করলাম, এটা আমি যে লিস্টটা ক্রিয়েট করছি 1, 2, 3 অ্যান্ড 4 সেটাকে বেসিক্যালি রেফার করবে বা পয়েন্ট করবে। এবার আমি যখন দেখো লিস্ট কপির মধ্যে লিস্ট অরিজিনালটাকে অ্যাসাইন করে দিলাম, আমি যখন দেখো লিস্ট কপির মধ্যে লিস্ট অরিজিনালটাকে অ্যাসাইন করে দিলাম, তখন টেকনিক্যালি আমরা কিন্তু লিস্টটাকে কপি করলাম না, জাস্ট আমরা আরেকটা ভেরিয়েবল বানালাম বাই দ্য নেম লিস্ট কপি, আর সেই ভেরিয়েবল নেমটাকে ওই লিস্টটাকে অ্যাটাচ করে দিলাম। মানে সেই অর্থে তাহলে লিস্ট কপিটাও ওই লিস্টটাকে বেসিক্যালি পয়েন্ট করবে। এবং
কনক্লুসিভলি আমরা তাহলে বলতে পারলাম যে লজিক্যালি এই দুটো ভেরিয়েবলই সেম লিস্ট এলিমেন্টকে পয়েন্ট করলো। সেক্ষেত্রে তাহলে কি অসুবিধে হবে? ধরো আমরা যদি ফার্স্ট লিস্টের কোনো মডিফিকেশান করি, অ্যাজিউমিং দ্য ফ্যাক্ট যে ফার্স্ট লিস্টের কোনো মডিফিকেশান করা হয়ে যাওয়ার পরে যেন অরিজিনাল লিস্টটাও আমার কাছে অ্যাভেলেবল হয়, তাহলে কিন্তু তোমার ওই যে কপিটা সেটার মধ্যেও সেই যে চেঞ্জেসগুলো তুমি করছো সেগুলো রিফ্লেক্টেড হয়ে যাবে। মানে আমরা জেনারেলি যেরকমটা ভাবি আর কি, যে আমি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে মেবি হয়তো লেটার অন ইন মাই কোড কোনোভাবে পাল্টে দেবো, সেজন্য পুরনো ভেরিয়েবলটার ভ্যালু কী ছিল এটা জানার জন্য কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ওর অরিজিনাল বা ইনিশিয়াল ভ্যালুগুলোকে কপি করে রাখবো। এইটা মাথায় রেখে তুমি যদি দেখো লিস্ট অরিজিনালের একটা কপি ওই লিস্ট কপি বলে ভেরিয়েবলটার মধ্যে বানাও, তাহলে সেটা কিন্তু টেকনিক্যালি দুটো আলাদা আলাদা লিস্ট ক্রিয়েট করবে না, রাদার 1 2 3 4টাকেও একটা লিস্ট অফ ডেটা এলিমেন্টস ভাববে। সেটাকে লিস্ট অরিজিনাল যেমন পয়েন্ট করবে তেমনই লিস্ট কপিও কিন্তু পয়েন্ট করবে। কেমন? তো দেখো সেটা যদি আমরা একটু ছবি দিয়ে ভাবার চেষ্টা করি, আমরা তাহলে এরকমটা ভাববো যে আমার কাছে একটা লিস্ট মেবি ক্রিয়েট হয়েছে। আমরা তাহলে দেখো ব্যাপারটাকে এরকমভাবে ভাববো যে আমার কাছে একটা লিস্ট মেবি ক্রিয়েটেড হয়েছে, সেই লিস্টের এলিমেন্টগুলো ধরো সে 1 2 3 4, সেই লিস্টের এলিমেন্টগুলো ধরে নেওয়া যাক সে 1 2 3 and 4। এবার আমি দেখো প্রথমে যখন লিস্ট অরিজিনালের মধ্যে এই লিস্টটা ক্রিয়েট করেছিলাম, আমি দেখো প্রথমে যখন লিস্ট অরিজিনালের মধ্যে এই লিস্টটাকে ক্রিয়েট করেছিলাম, তখন ওই লিস্ট অরিজিনাল এটা বেসিক্যালি আমি যে লিস্টটা বানাচ্ছি বা লিস্ট অফ ডেটা এলিমেন্টস বানাচ্ছি সেটাকে অ্যাজ ই পয়েন্ট করছে এরকম একটা পয়েন্টারের রোল প্লে করেছিল। কেমন? ন্যাচারালি তুমি যদি লিস্ট কপি ইজ ইকুয়াল টু লিস্ট অরিজিনাল এরকম একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করো, তাহলে ওই লিস্টের অ্যাজ সাচ কোনো কপি আর তৈরি হবে না, রাদার ওই লিস্টটাকেই লিস্ট কপি বলে আরেকটা ভেরিয়েবল ইভেনচুয়ালি পয়েন্ট করবে। ফলত তুমি যদি লিস্ট অরিজিনাল বলে ভেরিয়েবলটাকে কাজে লাগিয়ে ওই লিস্টের মধ্যে কোনো ফার্দার মডিফিকেশান করে দাও, তাহলে সেই মডিফিকেশানটা কিন্তু লিস্ট কপিতেও রিফ্লেক্টেড হবে। এবার সেটা কীরকম আমরা একটু দেখাই বা দেখি, তাহলে আমাদের দেখো বুঝতে সুবিধা হবে। তো আমি লিস্ট অরিজিনালের মধ্যে অলরেডি 1 2 3 4 রেখেছিলাম, লিস্ট কপিটাকে আমরা লিস্ট অরিজিনাল দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম। এইবার আমার ধরো মনে হলো এই অরিজিনাল লিস্টের শেষে গিয়ে আমি একটা নতুন এলিমেন্টকে জুড়ে দিতে চাই। তো সেটার জন্য আমরা দেখো একটা ফাংশানকে বেসিক্যালি ইউজ করছি। লিস্ট অরিজিনাল এটার পরে যদি কিছু নতুন এলিমেন্টকে আমি জুড়ে দিতে চাই, তাহলে তার জন্য আমি অ্যাপেন্ড বলে একটা ফাংশানকে কল করব। তাকে ধরো আমি বললাম যে আমি 5 বলে একটা এলিমেন্টকে জুড়তে চাইছি। এবার এটা জুড়লে কি হবে সেটা বোঝার জন্য ধরো আমরা প্রথমে একবার লিস্ট অরিজিনালকে প্রিন্ট করলাম, দেখো লিস্ট অরিজিনালকে প্রিন্ট করলাম, আবার একবার দেখো লিস্ট কপিটাকে প্রিন্ট করলাম। সাপোজেটলি তাহলে দুটো একই রেজাল্ট দেওয়ার কথা। এইবার আমরা আবার একবার তাহলে যদি লিস্ট অরিজিনালকে প্রিন্ট করি, তাহলে ও এখন নিশ্চয়ই আমাকে 1 2 3 4 5 দেখাবে। whereas আমার এটা ধারণা হতে পারে যে আমি যদি এখন লিস্ট কপিটাকে প্রিন্ট করি তাহলে বোধহয় ও অরিজিনালি আমার লিস্টটা যা ছিল সেটাকে দেখাবে। কিন্তু সেটা যদি না দেখায়, সেটা যদি আমি না দেখে রাদার ওই চেঞ্জড ভার্সন অফ দ্য লিস্টকেই দেখতে পাই, তাহলেই আমি বুঝতে পারবো যে এভাবে লিস্ট কপি করা যাবে না। কেমন? তো সেটা কীরকম একটু ভাবি দেখো, এটাকে আমরা রান করালাম। এবার আমি অ্যাজ সাচ কোনো কিছু মেসেজ প্রিন্ট করিনি। দেখো এই লাস্ট 4টে লাইন দেখলেই আমরা এটা বুঝতে পারবো যে প্রথম দুটো যে লাইন অফ আউটপুট আমরা দেখতে পাচ্ছি সেটা লিস্ট অরিজিনাল আর লিস্ট কপির রেজাল্ট, মানে আউটপুটটা প্রিন্ট করেছি। আর তারপরে আমরা অ্যাপেন্ড করলাম, লিস্ট অরিজিনালের মধ্যে একটা আইটেমকে অ্যাপেন্ড করলাম করে দেখো আমি লিস্ট অরিজিনাল আর লিস্ট কপিকে ডিসপ্লে করলাম, কিন্তু দুটোতেই ও আমাকে একই রেজাল্ট দিয়ে দিল। এবার এটা দিল তার কারণটা হচ্ছে
যে আমি লিস্ট অরিজিনালকে কাজে লাগিয়ে দেখো এখানে যদি একটা নতুন আইটেমকে রাখি, মানে এখানে যদি একটা নতুন আইটেমকে মেবি আমি অ্যাপেন্ড করি, তাহলে সেটা লিস্ট অরিজিনালে যেরকম রিফ্লেক্টেড হবে লিস্ট কপিতেও কিন্তু সেরকমভাবেই রিফ্লেক্টেড হবে। তাহলে আমাকে নিশ্চয়ই অন্য কোনোভাবে লিস্ট কপি কীভাবে করব সেটা শিখতে হবে। তো সেটার জন্য দেখো আমরা বলছি যে লিস্টকে কপি করার যে প্রসিডিওর সেটা দুরকম। আমরা দেখো বলছি there are two ways in which we can copy a list into another. There are two ways in which we can copy a list into another. যার মধ্যে প্রথমটা হচ্ছে by the use of colon operator, এটা সব থেকে বেশি ইউজ হয়। আর 2 নম্বরটা হচ্ছে by using some built-in function. এবার সেই ফাংশনটার নামটাই ইটসেলফ কপি। আমরা কপি ফাংশন কাজে লাগিয়েই কোনো একটা লিস্টকে আর একটা লিস্টে কপি করতে পারি, সেটা আমরা একটু পরে দেখছি। বাট আগে কী করে আমরা কোলন অপারেটর দিয়ে কপিটা করা যায় সেটা একটু বোঝার চেষ্টা করছি। তো সেটা কিভাবে বুঝবো? দেখো আমি অলরেডি লিস্ট অরিজিনালের মধ্যে 1 2 3 4 রেখেছিলাম, কিন্তু সেটার মধ্যে তো আমি এখন 5 অ্যাপেন্ড করার ফলে আমার লিস্টটা 1 2 3 4 5 হয়ে গেছে। সেজন্য আমি আবার করে ধরো লিস্ট অরিজিনালটাকে আপডেট করলাম। সেক্ষেত্রে আমি বললাম লিস্ট অরিজিনালের মধ্যে 1 2 3 4 এই 4টে এলিমেন্ট আছে। এরপর দেখো আমরা লিস্ট কপি প্রিপেয়ার করার সময় বলছি যে এটা লিস্ট অরিজিনাল যা ছিল তার এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি করা আরেকটা কপি লিস্ট। এবার তুমি যেটা ভাবছিলে যে আমি লিস্ট অরিজিনালে কোনো চেঞ্জ করে দেবো কিন্তু লিস্ট কপিতে তার কোনো রিফ্লেকশন পাবো না, দেখো সেটা পাওয়া যাবে। কী করে বুঝবো? তো আমি বোঝার জন্য দেখো দুবারই লিস্ট কপিকেই শুধু প্রিন্ট করছি। কেমন? প্রথমে একবার চেঞ্জ করার আগে, মানে অরিজিনালে কোনো রকম চেঞ্জ করার আগে আমরা লিস্ট কপিটাকে প্রিন্ট করছি, তারপরে আরেকবার আমরা লিস্ট কপিটাকে প্রিন্ট করে দেবো। কীরকমভাবে চেঞ্জ করব? তো আমি ধরো ওই আগেরবারের মতনই লিস্ট অরিজিনালে গিয়ে কোনো একটা আইটেমকে অ্যাপেন্ড করতে চাইলাম। এটা যে আগের থেকে ডিফারেন্ট এটা বোঝার জন্য ধরো আমরা 7 অ্যাপেন্ড করলাম। এটা হয়ে যাওয়ার পরে দেখো তুমি যদি লিস্ট অরিজিনালটাকে প্রিন্ট করো আর তুমি যদি লিস্ট কপিটাকে প্রিন্ট করো আর তাতে যদি ও ডিফারেন্ট রেজাল্ট দেয়, তাহলেই বোঝা যাবে যে এখানে দুটো ইন্ডিভিজুয়াল লিস্ট ক্রিয়েট হয়েছে, যার একটা লিস্ট ওই লিস্ট অরিজিনালটাকে রেফার করছে আর আরেকটা নিশ্চয়ই তাহলে লিস্ট কপি বলে নতুন লিস্ট ক্রিয়েট হয়েছে বাই টেকিং দ্য এলিমেন্টস অফ দ্য ফার্স্ট লিস্ট বা অরিজিনাল লিস্ট। দেখা যাক একদম শেষের দিকটায় যাই, মানে লাস্ট 2-3টে লাইন যদি আমরা দেখি। দেখো আমার অরিজিনাল লিস্টের মধ্যে ছিল 1 2 3 4, আমি সেটা কিন্তু লিস্ট কপিকে ডিসপ্লে করিয়ে দেখিয়েছিলাম। এবার আমি ওই লিস্টের মধ্যে দেখো 7কে অ্যাপেন্ড করে দিলাম। সেটা যে আমি অ্যাপেন্ড করেছি আর তার কোনো রিফ্লেকশান যে কপিতে পড়েনি এটা বোঝার জন্য আমি ফার্স্টে লিস্ট অরিজিনালটাকে প্রিন্ট করলাম আর তারপরে আমি লিস্ট কপিটাকে প্রিন্ট করলাম। দুটোতে দেখো রেজাল্ট কিন্তু ডিফারেন্ট পাওয়া গেল। তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারলাম যে ওই কোলন অপারেটরটা বেসিক্যালি কোনো একটা লিস্টের ফিজিক্যাল কপি তৈরি করার জন্য তাহলে ব্যবহার হবে। কেমন? এবার এরকমভাবে দেখো কাজটা না করে, মানে কোলন অপারেটর দিয়ে দেখো কাজটা না করে আমরা পাইথনের একটা বিল্ট ইন ফাংশনকেও এই কাজটা করার জন্য ব্যবহার করতে পারতাম, যেটাকে বলা হয় কপি ফাংশন। কিন্তু মুশকিল হচ্ছে যে কপি ফাংশনটাকে ব্যবহার করতে গেলে সেটাকে তোমাকে লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে হবে। কীরকমভাবে করব? সেটাকে তোমাকে লাইব্রেরি থেকে যদি ইম্পোর্ট করতে হয় তাহলে কীরকমভাবে করব? তো দেখো আমরা বলছি from copy let us import the function copy। কেমন? এবার এটার পুরো জিনিসটার মানে কি সেটা আমরা পরে ভাবছি। আপাতত আমরা জাস্ট একটু মনে রাখি যে এই কাজটা করলে একটা পার্টিকুলার লাইব্রেরি এর মধ্যেকার কোনো একটা ফাংশন আমার এখানে ইম্পোর্টেড হয়। কেমন? এরপরে আমি যা করেছিলাম, মানে আমি অরিজিনাল একটা লিস্ট বানাবো,
সেই লিস্টের মধ্যে মেবি আমি 1 2 3 and 4 রেখে দেবো। এরপরে এই লিস্টের একটা কপি ক্রিয়েট করব। সেটা করার জন্য ধরো লিস্ট কপি বলে ভেরিয়েবল নিলাম, কপি ফাংশনকে ইনভোক করলাম। এবার কপি ফাংশনকে তুমি আর্গুমেন্টে তাহলে যা পাঠাবে ও সেটার কপি তাহলে ওই ভেরিয়েবলের মধ্যে ক্রিয়েট করে দেবে, কমপ্লিটলি ডিফারেন্ট কপি। সেক্ষেত্রে আমরা দেখো একবার এই যে লিস্ট কপিটা এটাকে প্রিন্ট করব। এখন লিস্ট কপির মধ্যে কি আছে সেটাকে প্রিন্ট করব। এরপরে আমরা লিস্ট অরিজিনালটাকে ধরো মডিফাই করব বাই অ্যাপেন্ডিং সাম ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দিস লিস্ট। এবার ধরো আমি 10 অ্যাপেন্ড করলাম। সেটা করা হয়ে যাওয়ার পরে আমরা তাহলে একবার লিস্ট অরিজিনালটাকে প্রিন্ট করব আর আরেকবার আমরা তাহলে লিস্ট কপিটাকে প্রিন্ট করব। অবভিয়াসলি এখানেও তাহলে ওই রকমই হবে, মানে অরিজিনালের মধ্যে একরকম কন্টেন্ট পাওয়া যাবে, কপির মধ্যে ডিফারেন্ট কন্টেন্ট পাওয়া যাবে। সেটা দেখলেই তাহলে বোঝা যাবে যে কপি ফাংশনটা কাজ করলো কি করলো না। কীভাবে বুঝবো? দেখো আমি প্রথমে 1 2 3 4 প্রিন্ট করেছিলাম। এটা অ্যাকচুয়ালি লিস্ট কপির আউটপুট। লিস্ট কপির মধ্যে ইনিশিয়ালি 1 2 3 4ই ছিল। এবার আমি অরিজিনালটার মধ্যে দেখো 10 অ্যাপেন্ড করে দিয়ে অরিজিনালটাকে প্রিন্ট করেছিলাম, তাই 1 2 10 প্রিন্ট হলো, 1 2 3 4 10। এরপরেও যদি তুমি লিস্ট কপিটাকে প্রিন্ট করো তাহলে ও কিন্তু তোমাকে অরিজিনালে যা ছিল সেটাকে ডিসপ্লে করে দেবে। আর এটা দেখলে বোঝা যাবে যে আমরা ফিজিক্যালি একটা লিস্টকে বেসিক্যালি কপি করে রেখেছি। কেমন? এবার দেখো নেক্সট আমরা যে জায়গাটায় যেতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা লিস্ট যে মিউটেবল এটা প্রুভ করবো কী করে। লিস্ট মিউটেবল কথাটার মানে হচ্ছে যে আমরা স্ট্রিংয়ের বেলায় যেরকম বলতাম যে কোনো একটা স্ট্রিংয়ের কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে তুমি পাল্টে দিতে পারো না, কারণ স্ট্রিং কন্টেন্টকে সেই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে বা স্ট্রিংয়ের মধ্যে চেঞ্জ করা যায় না। কিন্তু এখানে দেখো আমরা বলছি লিস্ট মিউটেবল, তার মানে নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে ইনসাইড আ লিস্ট at any given point of time of my code আমরা চেঞ্জ করতে পারি। কেমন? তো সেটা ডেমনস্ট্রেট করার জন্য ধরো বললাম লিস্টস আর মিউটেবল। তার মানে আমরা ভাবতে চাইলাম যে দ্য ভ্যালিউ অফ এনি এলিমেন্ট অফ আ লিস্ট ক্যান বি চেঞ্জড at any point of time. কেমন? মোরওভার কোনো একটা লিস্টের এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে ইন্ডেক্স ব্যবহার করা যায়, এটা আমরা অলরেডি বললাম। যেখানে আমরা ভাবলাম যে ইন্ডেক্সটা অলওয়েজ 0 থেকে শুরু হবে, নিশ্চয়ই তাহলে n-1 ইন্ডেক্সে গিয়ে শেষ হবে যদি আমার লিস্টটাতে তাহলে n নাম্বার অফ এলিমেন্টস থাকে। এবার কোনো একটা এলিমেন্টকে যদি আমার পার্টিকুলারলি অ্যাক্সেস করতে হয় তাহলে স্ট্রিংয়েতে আমরা যা করেছিলাম এখানেও আমরা তাই করব। আমরা বলবো যে লিস্ট নেম এরপরে সাবস্ক্রিপ্ট অপারেটর বা বক্স ব্র্যাকেট এর মধ্যে ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট যদি বলে দিই তাহলে করেসপন্ডিং এলিমেন্টটাকেও অ্যাক্সেস করে দেবে। কিন্তু হ্যাঁ, আমার ইন্ডেক্সের বাইরের কোনো একটা ইন্ডেক্সকে যদি রেফার করতে হয় তাহলে কি প্রবলেম দেখাবে সেটা পরে ভাবছি। মানে ধরো তুমি একটা লিস্ট অফ 5 এলিমেন্টস ক্রিয়েট করেছো, ন্যাচারালি তাহলে ফার্স্ট এলিমেন্টটাকেও ইন্ডেক্স বুঝেছে 0, সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স দেখো ও বুঝেছে 1, ফিফথ এলিমেন্টের ইন্ডেক্স দেখো ও বুঝেছে নিশ্চয়ই 4। এবার তুমি যদি হঠাৎ করে বলো যে আমি এই লিস্টের 9th ইন্ডেক্সে যে আছে বা 15th ইন্ডেক্সে যে আছে তাকে অ্যাক্সেস করতে চাই, তাহলেও কি বলবে সেটা আমরা পরে বলবো। কেমন? তো দেখো এখানে এরমভাবে ভাবছি যে আমি একটা লিস্ট 1 বলে লিস্ট ক্রিয়েট করলাম। এখানে অ্যাজ সাচ 1 2 করছি না, জাস্ট এটাকে লিস্ট 1, আচ্ছা ঠিক আছে 1 2ই থাক, লিস্ট 1। এলিমেন্টসগুলো ধরো 10 20 30 40 এরকম কিছু একটা ভাবলাম। এবার ফার্স্টে আমরা গোটা লিস্টটাকে প্রিন্ট করলাম বাই ইউজিং প্রিন্ট ফাংশন। তাতে আমি জাস্ট লিস্টের নামটা বলে দেবো। কিন্তু আমাকে যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমরা দেখো বললাম লিস্ট নেম এর পরে সাবস্ক্রিপ্ট অপারেটরের মধ্যে করেসপন্ডিং ইন্ডেক্সটা স্পেসিফাই করবো। তাহলে একটা হতে পারে তুমি এরকম ইন্ডিভিজুয়ালি
কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট অফ দ্য লিস্টকে প্রিন্ট করে দিলে, ধরো আমি 0, 2 আর 4 এদেরকে প্রিন্ট করলাম, অথবা তোমার যদি এইভাবে কোনো একটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে হয়, তাহলে তার জন্য একটা লুপ ইউজ করবে, দুটোই হতে পারে। এবার কিরম কি হবে এটা একটু ভাবি, তারপরে আমরা এই ইন্ডেক্সের আর কি ভেরিয়েশন হতে পারে সেটা ভাববো। দেখো, তো আমি লিস্ট টুটাকে দেখো রান করাচ্ছি। লিস্ট টুটাকে যদি আমরা রান করাই, তাহলে দেখো প্রথমেই ও আমাকে একটা এরার দেখাচ্ছে, যেটা আমি অলরেডি বলছিলাম যে আমি 4টে এলিমেন্টের একটা লিস্ট বানিয়েছি, ইন্ডেক্সিং তাহলে 0 থেকে শুরু হয়েছে। আমি লিস্ট 4কে অ্যাক্সেস করার সময় ও তাহলে দেখো লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ বলেছে, তার মানে এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের যে কনসেপ্টটা সেটা কিন্তু লিস্টে ইমপ্লিমেন্ট করা আছে। মানে তুমি কোনো একটা লিস্টকে অ্যাক্সেস করার সময় বা লিস্ট এলিমেন্টসগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করার সময় যদি বিয়ন্ড দ্য ফাইনাল ইন্ডেক্স অফ দ্য লিস্ট কোনো একটা ইন্ডেক্সকে রেফার করো, তাহলে তাতে কিন্তু ও তোমাকে এরার দেখিয়ে দেবে। এবার দেখো, প্রথমে আমরা লিস্ট 1-এর জন্য আউটপুট পেলাম, নেক্সট আমরা লিস্ট 0-এর জন্য আউটপুট পেলাম, 2-এর জন্য আউটপুট পেলাম, কিন্তু 4-এর জন্য নিশ্চয়ই ওই লিস্ট ইন্ডেক্স আউট অফ বাউন্ড একটা এরার তৈরি হলো, আর সেই এরারটাও আমাকে তাদের থ্রো করে দিল। এইবার ধরো আমাকে কেউ বললো যে কোনো একটা ইন্ডেক্স, মানে কোনো একটা লিস্টের ইন্ডেক্স এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি। দ্যাট ইজ ভেরি সিম্পল। আমরা যে কোনো ইন্টিজার এক্সপ্রেশনকে বা ইভেন কোনো ইন্টিজার কনস্ট্যান্টকে লিস্টের ইন্ডেক্সের জায়গায় ইউজ করতে পারি। ইন্টিজার এক্সপ্রেশন মানে কি, ধরো আমি একটা আই বলে কোনো ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটাকে ধরো আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এরপরে আমি বললাম যে প্রত্যেকবার মেবি কোনো একটা লুপ চালানোর সময় আমি আইয়ের ইন্ডেক্স অফ দ্য লিস্টকে বা কোরেসপন্ডিং এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই। সেটাকে তাহলে আমরা নিশ্চয়ই লিস্ট আইয়ের রেসপেক্টে যদি ভাবি, তাহলে একটা ইন্টিজার এক্সপ্রেশন ভাববো। আর সেটা না করে এক্সপ্লিসিটলি আমরা দেখো একটা ইন্টিজার কনস্ট্যান্টকেও স্পেসিফাই করতে পারবো। মোরওভার, যদি কোনো একটা এলিমেন্ট যেটা ওই লিস্টের মধ্যে এক্সিস্ট করছে না, মানে এলিমেন্ট ইন টার্মস অফ দ্য ইন্ডেক্স, সেটা ধরো ওই লিস্টে এক্সিস্ট করছে না, সেটাকে তুমি যদি অ্যাক্সেস করতে চাও, ও তাহলে নিশ্চয়ই তোমাকে ইন্ডেক্স এরার বা ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এরার এটা ডেমনস্ট্রেট করবে। যদি এখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা লিস্টের ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করার সময় আমরা 0 বা কোনো পজিটিভ ইন্টিজার না দিই, তাহলে কী হবে। ধরো আমি বললাম যে আমি -4th ইন্ডেক্স অফ লিস্টকে প্রিন্ট করব। আমি ধরো বললাম -4th ইন্ডেক্স অফ লিস্ট, এটাকে আমি প্রিন্ট করব। কেমন, সেটার মানে কি আমি দেখাচ্ছি, দেখো দেখো লিস্ট -4 এরকমটা বলার ফলে ও বেসিক্যালি তোমার লিস্টটাকে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ট্রাভার্স করে দিয়েছে। তার মানে তুমি যদি ওখানে লিস্ট অফ -1 বলতে ইন্ডেক্সের জায়গায়, তাহলে ও লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতো। তুমি যদি -2 বলতে, তাহলে সেকেন্ড লাস্ট এলিমেন্টকে অ্যাক্সেস করতো। তুমি যদি -4 বলো, তাহলে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য লিস্টকেও অ্যাক্সেস করে দেবে। সেক্ষেত্রে আমরা তাহলে ইন্ডেক্সের ভ্যালুটা এরকম নেগেটিভ নিয়ে নিশ্চয়ই ব্যাকওয়ার্ড ডাইরেকশনেও কোনো একটা লিস্টকে অ্যাক্সেস করে ফেলতে পারবো। কীরকমভাবে করবো, দেখো আমি এক্সপ্লিসিটলি লিখছি, লিস্ট -1কে অ্যাক্সেস করলাম মেবি, তাহলে নিশ্চয়ই ও লাস্ট এলিমেন্টটাকে প্রিন্ট করবে। তারপরে আমি ধরো -2th ইন্ডেক্স অফ দ্য লিস্টকে অ্যাক্সেস করলাম, তাদের সেকেন্ড লাস্ট এলিমেন্টকেও প্রিন্ট করবে। দেখো করেসপন্ডিংলি আমি আউটপুটটা তাহলে এরকম কিছু একটা পাবো। -1 মানে 40, -2 মানে 30, সেগুলোকে দেখো প্রিন্ট করে দিয়েছে। কেমন, তাহলে দেখো আমরা এখনো পর্যন্ত যতটা যা শুনলাম বা দেখলাম, তাতে আমাকে ধরো কেউ প্রশ্ন করলো হোয়াট ইজ আ লিস্ট অ্যান্ড হাউ দ্য ভ্যালুজ অফ আ লিস্ট ক্যান বি অ্যাক্সেস। তার উত্তরে দেখো আমরা বলতে পারি যে সিমিলার টু আ স্ট্রিং, লিস্ট ইজ আ সিরিজ অফ ভ্যালুজ ইন পাইথন। ইন কেস অফ আ স্ট্রিং, all the values are actually of character type, but in case of a list, the values can be of any data type. Moreover, the values
ক্যান বি অফ ডিফারেন্ট ডেটা টাইপ অলসো উইদিন দ্য সেম লিস্ট। আর তারপরে আমরা দেখো বললাম যে লিস্ট হচ্ছে মিউটেবল। তার মানে কি? তার মানে আমরা ভাবতে পারি যে উই ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ এনি এলিমেন্ট ইনসাইড আ লিস্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। সেক্ষেত্রে আমরা কোনো একটা লিস্টের এলিমেন্টকে অ্যাক্সেস করার সময় তাহলে ইন্ডেক্স ভ্যালু ব্যবহার করতে পারি বললাম। লিস্ট ইন্ডেক্স জেনারেলি 0 থেকে শুরু হয়, n-1 শেষ হয় যদি সেই লিস্টটাতে n নাম্বার অফ এলিমেন্টস থাকে। আর আমরা কোনো একটা লিস্টের এলিমেন্টসগুলোকে রিভার্স অর্ডারে মানে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে সম্ভব যদি ট্রাভার্স করতে চাই তাহলে -1 ইন্ডেক্স থেকে শুরু করে -n ইন্ডেক্স পর্যন্ত ডিফারেন্ট ইন্ডিসেস আমরা ব্যবহার করি। কেমন? এবার দেখো আমরা নেক্সট যেটা ভাবতে চাইছি যে আমরা লিস্টকে প্রিন্ট করলাম, লিস্টের কপি কীরমভাবে করে সেটা দেখলাম, লিস্ট যে হচ্ছে মানে লিস্টের এলিমেন্টগুলোকে যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করছি সেটা আমরা দেখলাম। এইবার আমরা কোনো একটা লিস্টের যে এলিমেন্টসগুলো সেগুলোকে ধরো ইন্ডিভিজুয়ালি ট্রাভার্স করতে চাই, কীরমভাবে করব? তো দেখো সেটার জন্য আমি একটা বেসিক লুপ হয়তো ইউজ করব। সেটার জন্য নিশ্চয়ই আমরা একটা বেসিক লুপ ইউজ করব, যেখানে যেখানে আমার ওই লুপটার কাজ হবে প্রত্যেকবারের ইটারেশনে কোনো একটা লিস্টের এলিমেন্টসগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করে দেওয়া। তো দেখো আমি একটা লিস্ট ওয়ান বলে লিস্টের মধ্যে ধরো এ, দেন বি, দেন সি, দেন মেবি 10, দেন 20, 5.5 এরকম কিছু ভ্যালুকে স্টোর করলাম। এবার আমাকে যদি একটা একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয় তাহলে নিশ্চয়ই একটা লুপ দিয়ে সেটা করতে হবে। তার জন্য আমরা ফর ইচ কাইন্ড অফ লুপ লিখতে পারবো। তার মানে কি? ধরো বললাম আই হচ্ছে একটা লুপ ভেরিয়েবল। এবার আমি ধরো বললাম যে দিস ভেরিয়েবল আই শুড ইটারেট উইদিন দ্য এলিমেন্টস অফ লিস্ট। সেটার জন্য আমরা লিখলাম ফর আই ইন করেসপন্ডিং লিস্টের নাম। এবার যদি এই ফরের বডিতে আমি যাই, সেখানে গিয়ে দেখো যদি ith এলিমেন্ট অফ দ্য লিস্টকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করি তাহলেই ও আমাকে এলিমেন্টগুলোকে একটা একটা করে ডিসপ্লে করে দেবে। কেমন? তো জাস্ট এইটুকু ডেমনস্ট্রেট করার জন্য দেখো আমরা লিস্ট 3টাকে রান করালাম। তাতে দেখো আমাকে জাস্ট ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো এ, বি, সি, 10, 20, 5.5 এগুলোকে অ্যাক্সেস করে দিল। এবার এটা এরমভাবে করতে হবে, এরম কোথাও লেখা নেই। দেখো আমরা এরমটা না করে এখানে তো রেঞ্জ ফাংশনও কাজে লাগাতে পারতাম। কীরমভাবে কাজে লাগাবো? দেখো আমরা জানি যে লেন্থ অফ আ লিস্ট এর মানে হচ্ছে নিশ্চয়ই নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য লিস্ট। তো সেটা জানার জন্য আমি লেন্থ ফাংশনকে লিস্ট 1 পাঠালাম। ও তাহলে নিশ্চয়ই এখন দেখো 6 রিটার্ন করলো। তাহলে সেই 6 বলে ভ্যালুটাকেই যদি আমরা রেঞ্জ ফাংশনকে পাঠাই তাহলেই তো ও দেখো 0 to 6 - 1 এই ভ্যালুগুলোর ওপর ইটারেট করলো। তাহলে আমরা দেখো এখন ওই লিস্টের নিশ্চয়ই ith এলিমেন্টটাকে মানে ওখান থেকে রেঞ্জ থেকে যে ভ্যালুগুলো পাচ্ছি 0, 1, 2, 3, 4 সেগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করে ফেললাম। দুটোই করা যেতে পারে। তো আমি এটাকে ওই জন্য দেখো একটু যাতে মনে রাখা যায় তার জন্য সেভ অ্যাজ করে একটা অন্য কোড হিসেবে সেভ করছি। মেবি এটাকে আমি ধরো বললাম লিস্ট 4 দিয়ে এটা কি আউটপুট দেয় সেটা ডেমনস্ট্রেট করছি। যদি একই আউটপুট দেয় তাহলে এভাবেও যে আমরা কোনো একটা লিস্টের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো সেটা একটু মনে রাখার চেষ্টা করছি। এবার দেখো এখনো পর্যন্ত আমরা যতটুকু যা দেখলাম তাতে আমরা কি কি করলাম। এখনো পর্যন্ত আমরা লিস্ট ক্রিয়েট করলাম, লিস্ট কপি করলাম, কপি আমরা যেরকম যা বুঝতাম এতদিন সেটার সঙ্গে এখানে কপির কি ডিফারেন্স সেটা নোটিফাই করলাম বা নোট করলাম। নেক্সট আমরা দেখো একটা লিস্টের এলিমেন্টসগুলোকে ট্রাভার্স করব। এবার যদি আমাকে লিস্টের যে এলিমেন্টসগুলো তার উপর কিছু এলিমেন্টারি অপারেশন পারফর্ম করতে হয় তাহলে কি কি করতে হবে সেটা একটু দেখার চেষ্টা করছি। কেমন? তো আমি ধরো ফার্স্ট ভাবতে চাইছি যে কোনো একটা লিস্টের এলিমেন্টগুলোকে আমাকে যদি ডিলিট করতে হয় তাহলে কি করতে হবে। ইনসারশনটা ইজ আন্ডারস্ট্যান্ডেবল। আমরা লিস্ট আইদার ওরকম এক্সপ্লিসিটলি ক্রিয়েট করতে পারি অথবা একটা এমটি লিস্ট বানিয়ে
তাতে অ্যাপেন্ড ফাংশন কাজে লাগিয়ে লাগিয়ে লিস্ট এলিমেন্টগুলোকে জুড়ে দিতে পারি। যদি না বোঝো, দেখো আমি যেটা বললাম, আমি মেবি হয়তো একটা লিস্ট 2 বলে এমটি লিস্ট ক্রিয়েট করলাম। এরপরে ধরো আমি বললাম যে আমি লিস্ট 2 এর মধ্যে বাই ইউজিং অ্যাপেন্ড ফাংশন 10 অ্যাপেন্ড করতে চাই। মেবি আমি তারপরে বললাম লিস্ট 2 এর মধ্যে বাই ইউজিং অ্যাপেন্ড ফাংশন আমি 20কে অ্যাপেন্ড করতে চাই। এবার দেখো এইটুকু করা হয়ে যাওয়ার পর যদি আমি লিস্ট 2টাকে ডিসপ্লে করি, এইটুকু করা হয়ে যাওয়ার পর যদি আমি লিস্ট 2টাকে ডিসপ্লে করি, আর তাতে যদি ও দেখো ওই লিস্টটাকে 10-20 ফর্মে ডিসপ্লে করে দেয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা চাইলে একটা এমটি লিস্ট বানিয়ে সেখানে রিপিটেটিভলি অ্যাপেন্ড ফাংশন ইউজ করে লিস্ট বানাতে পারি, সেটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সেজন্য আমরা দেখো লিস্ট এলিমেন্টের ইনসারশন নিয়ে এক্ষুনি অ্যাজ সাচ কোনো আলোচনায় যাচ্ছি না, দ্যাট ইজ ভেরি ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। আমরা রাদার কী করে একটা লিস্টের এলিমেন্টগুলোকে ডিলিট করা যায় সেটা একটু ভাবতে চাইছি। সেক্ষেত্রে দেখো আমি বললাম ডিলিটিং দ্য এলিমেন্টস অফ এ লিস্ট, কোনো একটা লিস্টের এলিমেন্টগুলোকে কীভাবে ডিলিট করবো সেটা দেখতে চাইছি। এবার পাইথন আমাদেরকে কোনো একটা লিস্টের এলিমেন্টকে ডিলিট করার নানান রকম ধরনের সব অপারেটর প্রোভাইড করে। এগুলো অপারেটর কিন্তু, কেমন? আমি সেটা এই কনটেক্সটে লিখেই রাখি যে পাইথন offers different operators for deleting an element of a list। কোনো একটা লিস্টের এলিমেন্টকে ডিলিট করার জন্য পাইথন আমাদের নানান রকম অপারেটর অফার করে। এবার তার মধ্যে দেখো ফার্স্ট আমরা যে অপারেটরটা শিখতে চাই সেটা হচ্ছে পপ অপারেটর। কেমন? কীরমভাবে কাজ করে দেখাই। ধরো লিস্ট 1 বলে একটা লিস্ট ক্রিয়েট করলাম, সেই লিস্টের মধ্যে ধরো আমরা মেবি 10, 20, 30, 40 এই 4টে আইটেমকে প্লেস করলাম। এবার আমি নিশ্চয়ই তাহলে লিস্ট থেকে কোনো আইটেমকে ডিলিট করার আগে লিস্টটা কীরকম ছিল সেটা জানতে চাইবো, আর ডিলিশনের পরেই বা লিস্টটা কীরকম দাঁড়ালো সেটা জানতে চাইবো। তো তার জন্য বিফোর ডিলিটিং এনি এলিমেন্ট ফ্রম দ্য লিস্ট আমরা একবার লিস্ট 1টাকে প্রিন্ট করে দিলাম। কেমন? এরপরে ধরো আমরা পপ ফাংশনটা কীভাবে কাজ করছে জানতে গিয়ে বললাম যে আমরা লিস্ট 1 থেকে যদি কোনো আইটেমকে পপ করতে চাই তাহলে আমরা সিম্পলি পপ ফাংশনটাকে কাজে লাগাবো, আর সেই ইন্ডেক্সটা বলে দেবো যে ইন্ডেক্স থেকে আইটেমটাকে আমাকে ডিলিট করতে হবে। এবং দেখো এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি যে কোনো ভ্যালিড ইন্ডেক্স এখানে তাহলে স্পেসিফাই করে কোরেসপন্ডিং এলিমেন্টটাকে লিস্ট থেকে ডিলিট করে দিতে পারবে। ধরো আমি যদি বলি আই ওয়ান্ট টু ডিলিট দ্য আইটেম ফ্রম ইন্ডেক্স 2 অফ দ্য লিস্ট, তাহলে আমি কী করবো? পপ ফাংশনকে ইন্ডেক্স 2 বলে দেবো। সেটা যদি বলি তাহলে ও নিশ্চয়ই 30 বলে এলিমেন্টটাকে ডিলিট করতে হবে, এরকম একটা কিছু বুঝবে। সেটার পরে তাহলে আমরা লিস্ট 1টাকে আরেকবার প্রিন্ট করব। যদি দেখি যে আমাকে প্রথমেও 10, 20, 30, 40 দেখাচ্ছে আর তারপরের বারেও আমাকে 10, 20 and 40 দেখাচ্ছে, তাহলেই বোঝা যাবে যেভাবে আমরা 2 নম্বর ইন্ডেক্স থেকে কোনো একটা আইটেমকে ডিলিট করতে পেরেছি। কেমন? তো সেটা এনশিওর করার জন্য আমরা এটাকে একটু রান করাই। দেখো এই কোডটাকে রান করালাম, ফার্স্টে লিস্ট এলিমেন্টগুলো আমাকে 10, 20, 30, 40 দেখালো, তারপরে ও আমাকে দেখো 10, 20, 40 দেখালো। 30 যদি রিমুভ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে বাই ইউজিং পপ ফাংশন যে কোনো একটা ভ্যালিড ইন্ডেক্স অফ আ লিস্ট থেকে আমরা কোনো আইটেমকে ডিলিট করতে পারি। কেমন? এবার এটা ছাড়াও দেখো আমরা আরও একটা অপারেটর ইউজ করতে পারি। সেটা কি? আমরা এটা ছাড়াও দেখো আরও একটা অপারেটর ইউজ করতে পারি, সেটা হলো ডেল অপারেটর। কেমন? এবার শুধু এটা একটু মনে রাখো যে ডেলের সঙ্গে পপের একটা বেসিক ডিফারেন্স আছে, আমি সেটা দেখাই তারপরে না হয় বলছি। দেখো লিস্ট 1 এর মধ্যে অরিজিনালি যা ছিল আমি সেগুলোই রাখলাম, 10, 20, 30, 40 যেমন ছিল। লিস্ট 1 এর এলিমেন্টগুলোকে আরেকবার আমরা প্রিন্ট করে নিলাম। এইবার আমরা এই লিস্ট 1 থেকে কোনো আইটেমকে ধরো ডিলিট করতে চাইলাম, তার জন্য আমরা দেখো লিখছি ডেল ফলোড বাই দ্য লিস্ট নেম উইদিন আ পেয়ার অফ প্যারেন্থেসিস কোরেসপন্ডিং ইন্ডেক্স। কেমন? এটা যদি করি তাহলে হিসেব মতন ওর 1 নম্বর ইন্ডেক্স থেকে আইটেমকে ডিলিট করে দেওয়া উচিত। এটা যদি করি তাহলে ওর 1 নম্বর ইন্ডেক্স থেকে আইটেমকে ডিলিট করে দেওয়া উচিত।
এবার যদি ডিলিট করে দ্যাট ইজ ফাইন, তাহলে আমরা বুঝতে পারবো 1 নম্বর আইটেম ডিলিটেড হয়ে গেছে। দুটোর মধ্যে কি ডিফারেন্স আমি আসছি, আগে একটু দেখে নিই। তো দেখো আমি আবার একবার লিস্ট 1টাকে প্রিন্ট করলাম, কেমন? এবার এর আউটপুটটা কিরকম আসছে একটু খেয়াল করি। দেখো এখানেও ইভেনচুয়ালি তুমি 10, 20, 30, 40 এরকম একটা লিস্ট বানিয়েছিলে, সেখান থেকে তুমি 1th ইন্ডেক্স থেকে আইটেম ডিলিট করে দিয়েছিলে। ন্যাচারালি ও 10 এর পরে 20 বলে যে আইটেমটা ছিল সেটাকে ডিলিট করে দিয়েছে। এবার তোমাকে খালি একটা বেসিক জিনিস একটু মনে রাখতে হবে, সেটা কি, আমরা যখন পপ অপারেটর ইউজ করব তখন পপ অপারেটর তুমি যে ইন্ডেক্সটা বলে দিচ্ছ সেই ইন্ডেক্সে আমার লিস্টে যে এলিমেন্ট রয়েছে সেটাকে ডিলিট করে দেবে, আর ওই ডিলিট করে দেওয়া আইটেমটাকে স্টোর করে রাখবে। ডিলিট করে দেওয়া যে আইটেম সেই আইটেমটাকে ও স্টোর করে রাখবে। এবার ও স্টোর করে রাখবে মানে প্র্যাকটিক্যালি ও রিটার্ন করবে, সেটাকে তোমাকেই তাহলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে, অবভিয়াসলি ফর ফিউচার ইউজ। ওয়্যারঅ্যাজ ডেল বলে অপারেটরটা তোমার বলে দেওয়া ইন্ডেক্স থেকে আইটেমকে ডিলিট করবে, এটা ঠিক কথা, কিন্তু সেই আইটেমটাকে ও তোমাকে রিটার্ন করবে না। এবার যদি তোমায় রিটার্ন না করে তাহলে তো তুমি সেটা কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনও করতে পারবে না, আর যদি সেটা না পারো তাহলে ডিলিটেড যে আইটেম সেটাকে ফিউচারে তুমি আর অ্যাক্সেসও করতে পারবে না। তো সেটা এনশিওর করার জন্য দেখো আমি এখানে ছোট্ট একটা চেঞ্জ করছি। ফার্স্ট যে ব্লক অফ কোডটা ছিল সেখানে মেবি আমি একটা এক্স বলে ভেরিয়েবলের মধ্যে পপ ফাংশন যাকে পপ করেছে সেটাকে স্টোর করে নিলাম, কেমন? সেটা স্টোর করে নেওয়ার পর পপ ফাংশন যাকে ডিলিট করেছে সেটা স্টোর করে নেওয়ার পর লিস্ট 1টাকে প্রিন্ট করলাম, আর আমরা যে আইটেমটাকে ডিলিট করলাম সেটাকে ডিসপ্লে করলাম। তাহলে ধরো বললাম ডিলিটেড আইটেম ইজ ফলোড বাই দ্য ভ্যালু অফ এক্স, কেমন? এবার ও যদি আমায় দেখায় ডিলিটেড আইটেম ইজ দিস, তাহলেই বোঝা যাবে যে ও কোরেসপন্ডিং আইটেমটাকে রিটার্ন করছে, আর সেই আইটেমটাকে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে তাহলে স্টোর করে দিচ্ছি, কেমন? তো এখানে দেখো ও আমাকে ডিলিটেড আইটেমটা রিটার্ন করেছিল বলে সেটাকে আমরা এক্সের মধ্যে স্টোর করতে পেরেছিলাম, আর সেটাকে আমরা দেখো প্রিন্ট করতে পেরেছি মানেই নিশ্চয়ই ওটাকে আমরা ইন ফিউচার অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট তাহলে ইউজ করতেও পেরেছিলাম বা পারি। আরও একটা অপারেটর দিয়ে কোনো একটা লিস্টের কোনো একটা এলিমেন্টকে আমরা ডিলিট করতে পারি, কেমন? তো সেটাকে বলা হয় রিমুভ অপারেটর। এবার সেটা কীরমভাবে কাজ করে দেখো আমরা এখানে এখনো পর্যন্ত যা করলাম তাতে দুটো অপারেটরকেই আমরা একটা ইন্ডেক্স বলে দিলাম যে ভাই তুমি এই ইন্ডেক্স থেকে কোরেসপন্ডিং আইটেমটাকে ডিলিট করে দাও, রাইট? কিন্তু এরকমটা তো হতেই পারে যে আমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু বলে দেবো, আর সেই ভ্যালুটা ফার্স্ট যে ইন্ডেক্সেই অ্যাভেলেবল হোক না কেন সেটাকে ও ডিলিট করে দেবে। তাহলে একটা দেখো ইন্ডেক্স বেসড ডিলিশন, আর আরেকটা তাহলে নিশ্চয়ই ভ্যালু বেসড ডিলিশন। সেক্ষেত্রে ওই আগের বারের মতনই ধরো লিস্ট 1-এর মধ্যে আমরা সেম ইন্ডেক্স জেনারেট করছি, যদিও আমরা এই পাল্টে যাওয়া লিস্ট নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু তাতে আমাদের একটু বুঝতে অসুবিধে হতো বলে আমি প্রত্যেকবার নতুন করে লিস্টটাই বানিয়ে নিচ্ছি। এবার দেখো আমি বললাম লিস্ট 1 থেকে আমি একটা আইটেমকে ডিলিট করতে চাই, মেবি দ্য আইটেম ইজ সেট 10। ও তাহলে 10টাকে ফার্স্টে ওই লিস্টে সার্চ করলো, 10টা যদি ওই লিস্টে অ্যাভেলেবল হয় তাহলে ফার্স্ট অকারেন্স অফ ইটস অ্যাভেলেবিলিটি এখান থেকে ওটাকে ডিলিট করে দিল। তাহলে ডিলিট করার আগে লিস্টটা কী ছিল সেটা যদি আমরা একবার দেখে নিই, আর ডিলিট করার পরে লিস্টটা কী দাঁড়ালো এটা যদি দেখো আমরা একবার দেখে নিই, তাহলেই আমরা বুঝতে পারলাম যে এই রিমুভাল ফাংশনটা কীরমভাবে কাজ করেছে, কেমন? চালালাম, এখানে আবারও আমাকে দেখো একই জিনিস দেখাচ্ছে 10, 20, 30, 40। আমি 10টাকে রিমুভ করে দিয়েছি, এখন তাহলে নিশ্চয়ই ও আমাকে 20, 30 and 40 দেখাবে, কেমন? এটা একটু মনে রাখো যে আমাকে যদি কোনো একটা লিস্ট থেকে
মাল্টিপল এলিমেন্টসকে ডিলিট করতে হয়, তাহলে সেখানে আমরা ওই রেঞ্জ অপারেটরটাকে কাজে লাগাতে পারি। এবং অবভিয়াসলি সেটা করার জন্য আমরা তাহলে ইন্ডেক্স বেস ডিলিশনটাকেই প্রেফার করতে পারি। সেটার জন্য কি করব, ধরো লিস্ট 1 বলে একটা লিস্ট বানাচ্ছি, হ্যাভিং দ্য এলিমেন্টস 10, 20, 30, 40 অ্যান্ড 50, মেবি একটু বেশি আইটেম, জাস্ট একটা বেশি। এবার ধরো আমার মনে হলো যে আমি 1 নম্বর ইন্ডেক্স থেকে 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত যারা যারা লিস্টে রয়েছে তাদের সবাইকে মুছে দেবো বা ডিলিট করে দেবো। তো তার জন্য দেখো ডেল ফাংশনটাকে কল করলাম, ডেল অপারেটরটাকে লিস্ট 1 থেকে ডিলিট করতে হবে এটা বললাম, গিয়ে আমরা দেখো একটা রেঞ্জ অফ ইন্ডিসেস স্পেসিফাই করে দিলাম। সেক্ষেত্রে দেখো ডিলিশনের আগে যদি আমি লিস্ট 1টাকে প্রিন্ট করি আর ডিলিশনের পরেও যদি আমি একবার গিয়ে লিস্ট 1টাকে প্রিন্ট করি, তাহলেই এতে ঠিক কী হলো সেটা আমরা বুঝে উঠতে পারবো। নিশ্চয়ই আমরা চাইবো যে এটাতে আউটপুটটা এরকম আসুক যে ফার্স্ট প্রিন্টেও আমায় 10, 20, 30, 40, 50 প্রিন্ট করবে, আর পরের প্রিন্টে শুধু 10 আর 50 প্রিন্ট করবে। কারণ আমি তো দেখো 1 নম্বর ইন্ডেক্স থেকে 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত যারা যারা ছিল তাদের সবকটাকেই ডিলিট করে দিয়েছি। সেক্ষেত্রে আমি যদি এর আউটপুটটায় যাই, আমি দেখো যদি এর আউটপুটটায় যাই, তাহলে ফাইনালি এরকম একটা আউটপুট পাওয়া যাবে। এবার 1 2 3 ওই যে লিখেছি 1:3, এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই 1 2 3 মানে কিন্তু প্র্যাকটিক্যালি 1th ইন্ডেক্স থেকে শুরু করে 3 - 1th ইন্ডেক্স পর্যন্ত কাজটা করা, মানে রেঞ্জের ক্ষেত্রে যেরকম হয়। 1 2 3 মানে 1 থেকে 3 নম্বর ইন্ডেক্স নয়, 1 2 3 মানে 1 থেকে শুরু করে 3 - 1th ইন্ডেক্স পর্যন্ত কাজটা করে। এবার তোমার যদি কেউ বলে যে একটা লিস্টের ভাই mth এলিমেন্ট থেকে nth এলিমেন্টকে ডিলিট করে দাও, তাহলে কি করতে হবে? m এর ভ্যালুটা ইউজারের থেকে চাইতে হবে, n এর ভ্যালুটাও ইউজারের থেকে চাইতে হবে। সেক্ষেত্রে যদি তুমি বলো যে আমি মেবি 3th এলিমেন্ট থেকে 4th এলিমেন্টকে ডিলিট করতে চাই, তাহলে একরকম। তাহলে নিশ্চয়ই তোমাকে বুঝতে হবে যে 3rd এলিমেন্ট যেটা তোমার লিস্টে সেটার ইন্ডেক্স হচ্ছে 0, 4th এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 3। তোমার তখন তাহলে 0 থেকে 4 এই রেঞ্জটা ওই ডেল বলে অপারেটরটা লেখার সময় লিস্টের এগেনস্টে স্পেসিফাই করে দিতে হবে। যদি সেটা করো তাহলে করেসপন্ডিংলি ও তোমার বলে দেওয়া যে পজিশনাল ইন্ডেক্স সেখানকার এলিমেন্টগুলোকে ডিলিট করে দেবে। কেমন? এবার দেখো আমরা তাহলে এখনো অবধি আবার কি শিখলাম, দেখো আমরা ফার্স্ট জানতে চাইলাম হোয়াট ইজ ট্রাভার্সাল থ্রু আ লিস্ট। তাতে আমরা বললাম ট্রাভার্সাল থ্রু আ লিস্ট refers to the procedure of accessing all the list elements by using either some conditional statement or by using some loop structure. কেমন? আর আমরা নেক্সট ডিলিশনের কিছু মেকানিজম শিখলাম। তাতে ফার্স্ট শিখলাম পপ অপারেটর, নেক্সট আমরা শিখলাম ডেল অপারেটর, আর তারপরে দেখো আমরা শিখলাম রিমুভ অপারেটর। এবার আরও কিছু বেসিক অপারেশন আমরা লিস্টের উপর পারফর্ম করতে পারি। যেমন ধরো আমরা দুটো লিস্টকে কনক্যাটিনেট করতে পারি জাস্ট বাই ইউজিং কনক্যাটিনেশন অপারেটর। সেটা কীরকমভাবে করতে পারি ডেমনস্ট্রেট করার জন্য দেখো আমি দুটো লিস্ট ক্রিয়েট করছি, ইন সাম প্রোগ্রাম, মেবি লিস্ট 6। এখানে আমি ধরো লিস্ট 1 বলে একটা লিস্ট ক্রিয়েট করলাম, হ্যাভিং দ্য এলিমেন্টস 10, 20 অ্যান্ড 30। লিস্ট 2 বলে আর একটা লিস্ট ধরো ক্রিয়েট করলাম, হ্যাভিং দ্য এলিমেন্টস মেবি 50, 60 অ্যান্ড 70। এবার এই দুটো লিস্টকে কনক্যাটিনেট করব। তাহলে আমরা কনক্যাটিনেশনের আগে লিস্টগুলো কীরকম ছিল একবার নিশ্চয়ই দেখে নেব। আমি লিস্ট 1টাকে একবার দেখে নিলাম, একবার লিস্ট 2টাকে দেখে নিলাম। এবার এদের যদি কনক্যাটিনেশন করি তাহলে ধরো লিস্ট বলে আরেকটা লিস্টের মধ্যে বা লিস্ট 3 বলে আরেকটা লিস্টের মধ্যে মেবি লিস্ট 1 কনক্যাটিনেশন উইথ লিস্ট 2 এটাকে রেখে দেবো। এবার যদি আমি দেখো লিস্ট 3টাকে প্রিন্ট করি, ও তাহলে এদের দুজনের কনক্যাটিনেশনের যে রেজাল্ট সেটা আমাকে ডেফিনেটলি ডিসপ্লে করে দেবে। দেখাই, দেখো আমি লিস্ট 4টাকে রান করাচ্ছি, তাতে দেখো ফার্স্ট লিস্টও আমাকে দেখাচ্ছে 10, 20 অ্যান্ড 30। তারপরে লিস্ট দেখো দেখাচ্ছে 50, 60 অ্যান্ড 70। এদের দুজনের কনক্যাটিনেশনের পরে যে লিস্টটা তৈরি হলো সেটা দেখাচ্ছে 10 to 70। কেমন? এবার নেক্সট আমরা ধরো যেটা জানতে চাইছি
সেটা হচ্ছে যে আমরা লিস্ট রিপিটিশন বলতে কি বুঝি, মানে একটা লিস্টের যে এলিমেন্টসগুলো তাদেরকে রিপিট করে আমরা ধরো আরেকটা লিস্ট যদি জেনারেট করতে চাই তাহলে সেটার মানে আমরা কি বুঝি। তো আমরা তার আগে একটু মনে রাখি যে আমাকে যদি রিপিটিশন করতে হয়, লিস্ট রিপিটিশন যদি আমায় পারফর্ম করতে হয়, তাহলে বেসিক্যালি আমাকে স্টার বা অ্যাস্টেরিক্স অপারেটর বা মাল্টিপ্লিকেশন অপারেটর এটাকেই একটু অন্যভাবে কাজে লাগাতে হবে। কীরকম? দেখো, আমি লিস্ট রিপিটিশনে যাচ্ছি বলে মেবি লিস্ট 1 বলে একটা লিস্ট বানালাম, তার এলিমেন্টগুলো ধরো 1, 2 আর 3 বললাম। এবার আমি বললাম যে আমি লিস্ট 1-এর যে এলিমেন্ট সেটাকে 4 টাইমস রেপ্লিকেট করতে চাই। So if I replicate the list elements 4 times, then definitely the resultant list will have 1, 2, 3, 1, 2, 3, again 1, 2, 3 and again 1, 2, 3, 4 বার করে দেখাবে। তাহলে সেটা দেখো, আইদার তুমি কোনো একটা লিস্টের মধ্যে স্টোর করতে পারো অথবা তুমি জাস্ট ওটাকে প্রিন্ট করতে পারো। তো আমি দেখো প্রিন্ট করার সময় বললাম যে আমি লিস্ট 1টাকে প্রিন্ট করব বাই রিপিটিং দ্য লিস্ট এলিমেন্ট 4 টাইমস। তার জন্য আমি লিস্ট 1 স্টার 4 লিখে দেবো। এবার এটাকে যদি রান করাও, দেখো ও তোমাকে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3 এটাই 4 বার দেখাবে। এবং এটা যে একটা নতুন লিস্ট সেটা বোঝানোর জন্য এই এলিমেন্টসগুলোকে তাহলে সাবস্ক্রিপ্ট অপারেটর বা ওই বক্স অপারেটরের মধ্যে রেখে দেবে। কেমন? নেক্সট আমরা ধরো জানতে চাইছি যে কোনো একটা গিভেন স্ট্রিং সেটা একটা লিস্টের মধ্যে আছে নাকি লিস্টের মধ্যে নেই। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কোনো একটা গিভেন স্ট্রিং কোনো একটা লিস্টের মধ্যে আছে না নেই এটা বোঝার জন্য জেনারেলি আমরা ইন অপারেটরটাকে কাজে লাগাই। কেমন? তো আমি দেখো সেক্ষেত্রে এখানে বলতে পারি যে দিস ইন অপারেটর searches for a certain string in a certain list. In operator searches for a certain string in a list. এবার এটা বুঝছি কি করে দেখো, এটা পরে কোথায় ইমপ্লিমেন্ট করবো আমি দেখাবো কোন। আপাতত আমরা এটা দেখি। ধরো লিস্ট 1-এর মধ্যে কিছু জিনিসপত্র লিখলাম, ধরো বললাম ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং, খোলা আছে। কেমন? এবার আমাকে ধরো বলা হলো এই লিস্টের মধ্যে পাইথন বলে এই কথাটা আছে নাকি নেই সেটা দেখো। কেমন? তাহলে কি করে দেখব? একটা হতে পারে যে পাইথন বলে এই যে স্ট্রিংটা সেটাকে তুমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিলে। আমি এগুলো সব স্টোর করে নিলাম বলছি, কিন্তু চাইলে আমরা এটা ইউজারের কাছ থেকেও কিন্তু নিতে পারি। কেমন? একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ধরো ইউজার ইনপুট দিলাম যে এন্টার দ্য স্ট্রিং টু সার্চ ইন দ্য লিস্ট। কেমন? আমি সেরকমই দেখাই। ধরো str1 বলে একটা স্ট্রিং ভেরিয়েবল নিচ্ছি, তাতে আমরা ইউজার ইনপুট নিতে চাইছি। সেখানে ধরো আমরা বলতে চাইছি এন্টার দ্য স্ট্রিং টু সার্চ। কেমন? এবার কি করে সার্চ করব? আমার অবজেক্টিভ হচ্ছে str1টা লিস্ট 1-এ আছে কিনা দেখা। তো সেটার জন্য জাস্ট str1 ইন লিস্ট 1 এটা যদি করি আর তাতে যদিও আমাকে ট্রু রেজাল্ট দেয় তাহলেই বুঝতে পারবো যে ওটা ওখানে আছে। যদি ফলস রেজাল্ট দেয় তাহলেই দেখো আমরা বুঝতে পারবো যে ওটা নেই। কেমন? তো সেটা কীরকম হবে একটু দেখি আমরা। দেখো আমি কোডটা চালিয়েছি, সেখানে আমাকে এন্টার দ্য স্ট্রিং টু সার্চ এটা বলেছে। তো আমি ধরো বললাম ওয়েলকাম বলে স্ট্রিংটা আছে কিনা দেখো, রাইট? এবার এখানে দেখো ও আমাকে যে রেজাল্টটা দিচ্ছে সেটা তো আমাকে আইদার কোথাও একটা ধরে রাখতে হবে অথবা প্রিন্ট করতে হবে, তবে তো আমি বুঝতে পারবো। তো সেজন্য আমি এর রেজাল্টটাকে ধরো রেস বলে কোথাও একটা স্টোর করলাম, দিয়ে আইদার আমি রেসটাকে প্রিন্ট করে দিলাম অথবা আমরা জানি ইফ এলস দিয়ে কীভাবে কি কন্ডিশন চেকিং করতে হয় সেরকমভাবে কন্ডিশন চেক করলাম। তো আমি দেখো এটাকে জাস্ট প্রিন্টই করালাম। স্ট্রিং টু সার্চ আমার কাছে জানতে চাইলো, এখানে আমরা ধরো ওয়েলকাম বললাম। কেমন? এবার এটা আছে না নেই বোঝার চেষ্টা করলাম। তাতে দেখো আমাকে রেসটা যেহেতু আমি প্রিন্ট করিয়েছি
তাই ট্রু রিটার্ন করলো। এটা ওয়েলকাম না দিয়ে যদি এমন কোনো স্ট্রিং দিতাম হুইচ ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট, ও আমাকে তাহলে ফলস দিত। এটা তাহলে আমরা বুঝলাম যে আমরা তাহলে এই whether the string is present in the list এটা বোঝার জন্য ইন অপারেটরটার জন্য যে এক্সপ্রেশনটা লিখেছি str1 in list1, এটাকেই তাহলে একটা ইফ ব্লকের কন্ডিশনে পাঠিয়ে দিতে পারতাম। যদি ওটা ট্রু হতো তাহলে আমরা বলতাম যে দ্য স্ট্রিং ইজ প্রেজেন্ট ইন দ্য লিস্ট, যদি না হতো তাহলে আমরা বলতাম যে দ্য স্ট্রিং ইজ নট প্রেজেন্ট ইন দ্য লিস্ট। এরকমভাবে আমরা ছোট ছোট প্যাটার্ন সার্চিং বা স্ট্রিং সার্চিং এর প্রোগ্রামও কিন্তু লিখতে পারতাম। তাহলে এখনো পর্যন্ত আমরা দেখো লিস্টে যা যা আলোচনা করলাম, সেগুলো হচ্ছে কী করে আমরা লিস্ট বানাবো, কী করে আমরা লিস্ট কপি করব, কী করে আমরা কপি করার সময় কোলন অপারেটর ইউজ করব বা কপি ফাংশন ইউজ করব, কী করে আমরা বুঝবো যে একটা লিস্ট মিউটেবল, কী করেই বা আমরা বুঝবো যে এমটি লিস্ট বানিয়ে সেখানে অ্যাপেন্ড করে করে লিস্ট ক্রিয়েট করা যায়, কী করে আমরা কোনো একটা লিস্টের ইন্ডিভিজুয়াল এলিমেন্টসগুলোকে ট্রাভার্স করব, কী করে আমরা কোনো একটা লিস্টের এলিমেন্টসগুলোকে ডিলিট করব, বা কী করে আমরা কিছু বেসিক অপারেশন লাইক কনক্যাটিনেশন, রিপিটিশন বা সার্চ এইগুলো পারফর্ম করব। এবার আমাদের এলিমেন্টারি কিছু ফাংশন ইউজ করতে হবে, সেগুলো বোথ স্ট্রিংয়ের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ লিস্টের ক্ষেত্রে, যাতে আমরা কিছু টিপিক্যাল যে অপারেশনসগুলো আমরা সাধারণত করি সেরকম ধরনের কাজকর্ম করতে পারি। কেমন? আচ্ছা, এই অবধি যা যা বললাম